আবার যারা ক্ষমতায় আসবে ওরাও যদি আবার এইরকম করে ওদেরকেও ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? কথা বলতেই থাকবো, মানা না মানে এটা আপনার দায়িত্ব। আপনি শিক্ষা নেন, মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না, হাদিস। আল্লাহর নবী বলেছেন মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। এটা দিয়ে কি বুঝাইছে? মানে এক ভুল দুইবার করে না। এহেন দিয়া যাইতো লইয়া একবার যেহেতু সাপের কামড় খাইছে গত শনিবারে, পরের শনিবারে এবার এহেন দিয়া যাইতো না, এবার যাইব এটার গিয়ে অন্য জায়গা দিয়া, কারণ এখন একটা হাফ আছে, আমার একটা কামড় দিছিল, আমি আবার ব্যাককলের মতো এহেন দিয়া গেলে হ্যাবলা হাফের দোষ হইতো না, দোষ হইব আমার, ঠিক কিনা কম? সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে, সাজাতে হবে। এই দেশটা আমার, এই দেশটা আপনাদের। আমি আসার সময় আফসুস করে বলছিলাম আমার ড্রাইভারকে, আমার গাড়িটা যখন থানার এহেন দিয়া ঢুকছে, আইতের সময় মিনিমাম 10টা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে। সরান যদি যায়, জায়গা যদি থাহে, তো মাইক রাস্তাত ফাতারে কইরা রাখলে বেড়াগিরিটা কি আমি ওখানে শিখছি না, আমি এটা বুঝছিও না। আপনি হুন্ডাটা সাইড করে রাখেন না, যেন গাড়ি আইতে আপনার লেগে ফেরি না লাগে। এই আহলটা যদি আমরা জাতির না হয়, তো এই জাতিটা আগ্রহীব কেমনে? আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া? আপনি সাইড করে রাখেন, আপনি গাড়িটা মাঝ রাস্তা খাড়া করে রাখছেন কিতে? এটা কোনো বইও পাওয়া যায় না দো, এটা কোরআন শরীফ পড়ন লাগে না দো, এটার লেগে নাগাইশের ভিসা বহন লাগে না, এটার লেগে শান্তি না আলামিন মাদ্রাসার ছাত্র হন লাগতো না, হুজুর হন লাগতো না, মসজিদের ইমাম সাহেব হন লাগতো না, এটার লেগে শুধু বিবেকটা একটু কাজে লাগাইতে হবে, ঠিক কিনা কন? আমরা একটু বদলাই না, আমরা বদলাই, একবারে খেতের লাল থেকে বদলান শুরু করি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা বদলানোর ঢেউটা লাগাই দেই। এই ঢেউয়ে সকল অনিয়ম, সকল অনাচার, সকল অবিচার দূর হয়ে যাক, আমার মানুষ শান্তিতে থাকুক, এইটাই আজকে আমাদের চাওয়া, ঠিক কিনা কন? গজব করে দেওয়া হয়েছে আমার দেশকে, গজব করে দেওয়া হয়েছে। জঙ্গি জঙ্গি নাটক সাজানো, মাদ্রাসাত পড়ে দেখা তারে লয়ে গেছে গা, কলেজে ফইরাতে নামাজ পড়ে গেলে এটা তার দোষ, কলেজে ফইরাতে কোরআন শরীফ পড়ে এটা তার দোষ। আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাতভর তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? ওই যে কইছিলাম ইমাম সাহেব নামাজ পড়ে গেছে, নামাজের ভিতরে বিলে এবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি যে সুদ খায় এবারও দর কইতে পারতো না, এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ, এটা আরে কি কয় হারাম, এটার ব্যাপারে তো আমার ওয়াজ করণ দরকার। এবারে বুঝ মনে করে ভালো মনে করিয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি বিলে খায়, এবারে দর কইতে পারতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, কেন সভাপতি সেইটা কেউ এর নাচি গাইয়া ইমাম সাহেবরে ফোন দিয়া দিছে, আপনার আগামী শুক্রবার আহ্বানের দরকার নাই। হ্যাঁ বেড়া চিন্তা করছে, মাসের যেহেতু 28 তারিখ আইয়া পড়ছে, 30 তারিখটা গেলে তো বেতনটা পাইয়ালা, বউয়ের এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িটা কোনো মতে সিলাইয়া মিলাইয়া ফিন্দ, আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিনা দেন। সুইটটা সেটটা কান দে, আব্বা আমার হাফ প্যান্টটা সিরা গেছে গা, কইছে বেতনটা পাইয়া লই হাফ প্যান্ট কিনা দেন। দোহান ভাই হ্যাঁ বেড়ায় কইতে আছে কি হুজুর টেহা দি দেন না, কয় বেতনটা পাইয়া লই। এই টাইমে বাচ্চার কাপড়, বউয়ের শাড়ি, দোহান বাহি, এই টাইমে যদি খবর যায় যে চাকরিটা নাই, উফাটা কিতা করে এবার একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, আল্লাহর আরশটা বেড়াইয়া কাঁপা উঠছে, ঠিক কিরকম? আল্লাহ নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, কবুল হতে দেরি হয় না, সুবহানাল্লাহ বলবেন। আর হুজুরের ডাকটাও, হুজুরে যে আল্লাহ কই একটা ডাক দিছে, ওখানে কই যারা সিরা গেছে গা, বড় বড় এর পানি বাড়ি গেছে গা, এখন তো আল্লাহ তো কবুল কইরা লাইছে। আব্বা কত নির্যাতন হয়েছে, আপনি একটা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি চাকরি খেয়ে লাইবেন, ওয়াজ মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্জতি করে নামাই দিবেন, এটি কি কথা? বাংলাদেশও এই নির্যাতনটা হইছে, যে এই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চুর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, এই জেলখানার ভিতরে স্থান পেয়েছে আমার আলেম ওলামারা, ঠিক কিনা বলো? কতগুলো আলেমকে নির্যাতন করে করে এই জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে, চুর, গুন্ডা, বদমাইশগুলো বুক সিনা টান টান করে ঘুরছে, আর আলেম ওলামারা জেলখানার ভিতরে পড়েছিল। বানানো কোনো গল্প না,
পক্ষপাতিত্ব কোনো কথা না, এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা, ঠিক কিনা? আমরা আগেও বলছি, আমি মুশতাক ফৈজির যারা ওয়াজ শুনেছেন তারা গত 17 বছরও শুনেছেন, আমার ওয়াজের বদলায় নাই। আমি তখনও যেমন কথা বলেছি এখন আমি সেই কথাই বলতেছি। একটা জাতিকে কখন সুস্থ জাতি বলে? একেবারে প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন চৌকিদার পর্যন্ত, একেবারে কোটিপতি থেকে শুরু করে ভিক্ষা করা মানুষ পর্যন্ত সবাই যখন ভালো থাকে তখন বলা হবে রাষ্ট্রটা ভালো আছে, ঠিক কিনা? আমরা ভালো ছিলাম না, আমরা ভালো ছিলাম না। আমাদের একেবারে টপ টু বটম সব জায়গার ভিতরে উফরে দিয়া সানিটা আসিল, ভিতরে গুনে খাইয়া বাসটা জাঞ্জুরি করে লাইছে। আর বাতাস এসে পড়ে দুপুরে লইয়ে পড়ছে, ও ভালো ভালো এটা লইয়ে পড়লো গেরে, ভিতরে দিয়া যে খাইয়া লাইছে এটার খবর নাই, ঠিক কিনা কন? বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন, অর্থনৈতিকভাবে আমরা একবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম। ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনও দাঁড়িয়ে আছি। ভবিষ্যতে আরও যেন দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এই দেশটা আপনার, আমার, আমাদের সকলের, ঠিক কিনা বলেন? এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক, কোটিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক। আমার যেমন ভোট একটা, আমি হুজুর মানুষ, আপনি স্যার মানুষ, আপনারও ভোট একটাই, আপনার রিক্সাওয়ালারও ভোট একটাই। কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না, শ্রেণী পেশায় বিভক্তি সৃষ্টি করে, মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে, মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল। এই দেশের ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত হয়েছে হক কথা বলার কারণে। শুক্রবারে এবারে জমা পড়াই গেছে, আগামী শুক্রবার আওনের আগে বাইক ফোন গেছে, হুজুর আমরা হুজুর লইয়া লাইছি, আপনি আর আওন লাগতো না, আয় ছেলে আয়। তা তখন চিনছে না কোন হুজুর ওয়াজ করতে আছে, কানে মাছি লাইল না, সিফা দিয়া বইয়া থা, ওয়াজ হইছে ভালো করে আলাম করে আসন ধরে বসো। ফারুচ্ছি যে এক সিফা ফ্যান ফিনছতে তো সিরা ফেটা যে গনের কথা, এটা কি সিলাইয়া ফিনছত না ফিনদা সিলাইছত, এটাও তো চিন্তার বিষয়। আরাম করে বসো, এদিক সেদিক তাকাবে না, হাতেরটা পকেটে ঢুকাও, খুব গভীর মনোযোগ, মেহনত করে ওয়াজ করা। আর আপনি এই ফেলছেন হে ফেলছেন, মোবাইল লইয়া খেলবেন, এটা কি হে হুজুর ফেলছে? এত আজাইরের সময় আমরা নাই। একটা কথা বলবো, এটাই ডুব গিল্লা ভাই পেয়ে যাবেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশের মানুষগুলো সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এই দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন না। এই দেশে পরিকল্পিতভাবে টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে ইউনিভার্সিটির ছাত্র হোক, কলেজের হোক, সমাজের হোক, তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্যে তারা আল কায়েদা, তারা জঙ্গি, তারা উগ্র, এটা প্রমাণ করার জন্য জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে, ঠিক কিনা বলো? বুঝে না মাইকের সমস্যাটা কি? অরিজিনাল মাইকম্যান একজনও তোমরা আসো নাই, তোমাদের মাইকম্যান কই? খবর দিয়ে নিয়ে আসো। দেখি ভাই আপনি একটু পেছনে আসেন তো, আপনার একটু পেছনে যান, আমি ওদের সাথে দেখি। তোমরা কি বুঝতেছো মাইকের আওয়াজটা? আপনি মুরব্বী একটু পেছনে আসেন। তোমরা কি বুঝতেছো মাইকের যে সমস্যাটা কি চিন্তা করতে পারছো? তোমরা মাইক কোনো সময় সিটসিরি দিয়ে ওঠে, কোনো সময় গুমগুমি দিয়ে অ্যাডজাস্ট করো, যে পারে তাকে ফোন দিয়ে আনো। কথা বুঝো নাই? আমি তো বাড়াইতে বলি নাই তোমারে, তুমি হুট করে বাড়াই দিছো কেন মাইক? মনিটর চালায় একজনে, মাইক চালায় আরেকজনে। 2 কোম্পানি থেকে ভাড়া করছেন? আপনারা কি 2 কোম্পানি থেকে ভাড়া করছেন? মাইক একজন,
আর সাউন্ড বক্স একজন, দুইখান থেকে ভাড়া করছেন, তো দুই তারা একটা অ্যাডজাস্ট করবো কেমনে? এক তরকারি রান্ত দুইজন দিয়া লাইছেন, দুজনে নুন দিয়া লাইছেন। আস্তে 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 তোমরা ঠিক কথাটা তো আমি কোনের লেগে আইছি। বাইকটারে বাবা একটু অনুগ্রহ ঠিক করো, তারা বছরের ফইলা মাফিল, তারা কাম লাগলে তোমরা সামনের বছর আনতো না, তো ঠিক করে দাও। হ্যাঁ, মাইকটা ঠিক করো, তোমরা তো মাইকম্যান না, কোন সাহসে আসো মাইক নিয়া? এই তুমি কি মাইকম্যান? তোমার অরিজিনাল যে মালিক হ্যাঁ কই? তো হ্যাঁ বাইক থেকে তুমি এই সুযোগ কেন হাওলা? হ্যাঁ তো বুঝে না মাইক কোন রাত ঘুরান দিলে কি হয় সেটা জানে না তো ভাই। তো তোমরা একটা সাহস করে বেড়াইতের মতো মাইক লই আইয়া পড়ো। কত জায়গার যে এহেন না, কত জায়গার যে মাইকম্যান কি রে মাইর খায়াত করে না ধরতাম পারছি। হ্যাঁ ভাই এখন ঝগড়া করেন না, আপনি হাতারে ফলাফেন ভাইয়া কতক্ষণ দম খাইলেতে আছে। তোমরা মাইকের আগেও বুঝো না, মাথাও বুঝো না। সাউন্ড সিস্টেম কি এত সোজা? এটার উপরে মাস্টার ডিগ্রি করে মাইসে সাউন্ডের উপরে। তোমরা তো মনে করছো হরেন বান্ধা দিলে আর এইগুলো ঘুরান দিলে বুঝে মাইক ঠিক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে সব সরো, এখান থেকে সব উঠো, কয়েকজন উঠো, যাও এখান থেকে উঠো। যার মনে ধরে যে এটা ধরে, উঠতে না বলতেছি তোমারে, আমি মাইকম্যান কোনটা এটা বিষয়টা পাইনি। আরে ওই ছেলেগুলো উঠে না কেন? এখান থেকে উঠে না কেন? এখান থেকে সরো, ধরো, ধরতে হবে না, তুমি উঠো। মাইক ঠিক আছে, এখন উঠো। আর এটা কি কোথাও যাইতে বলতেছি, শুনো না তুমি? হ্যাঁ যাও, ওইদিকে সরো, যাইতে কুতুরছে হালাটা দেখাই যাও। সরো, বাইক যে দূরে আছে দূরে সরবো, যাও। তোমরা দেখলে সে তুটবো আমার। যান আপনারাও সরেন, একটা লুকো দাঁড়াই থাকা যাবে না মাঠে। দয়া করে সবাইকে একটু বসতে হবে, এই জায়গাটা ফাঁকা করেন। যাও সামনে গিয়ে বসো। আপনারা যারা মোবাইল ধরে আছেন বসেন। ভাই এক কথা দুইবার বলতে ভালো লাগে না। এই যে ভাই আপনি যান ওইদিকে গিয়ে বসেন, গিয়া আপনি অ্যাডজাস্ট করে বসে পড়ুন। আপনি এখানে দাঁড়াই থাকতে পারবেন না, অ্যাডজাস্ট করে একবারে বসে পড়ুন। এই সরে এখান থেকে বসাই দেন, ভলান্টিয়ার যারা আছে সবাইকে বসাই দেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা একটু পেছন দিক দিয়ে বসেন ভাই, একটু সুন্দর পরিবেশ করেন। চান্দিনার মানুষ আমার প্রিয় মানুষ, কারণ আমি চান্দিনায় জীবনে যত মাহফিল করছি আমি কোনো উপজেলায় এত মাহফিল করছি না। সব আপনারা আমার নিজের পরিচিত মানুষ। সবাই একটু দয়া করে বসে পড়ুন, একটা লুকো দাঁড়াই থাকেন না, দয়া করে আল্লাহর রাস্তায় বসে পড়ুন। মাহফিলের পরিবেশটা সুন্দর করে দেন। এই যে সাদা টুপি, বসেন আপনি। আওয়াজ করো না বাবা, বিরক্ত করো না, এটা মেলা না যাকে হেই করে একটা চিল্লাম দিলাম। চিল্লাম দাও কেন হঠাৎ করে? আমি বসতে বলতেছি, এটা চিল্লাম দেওয়ার কি হইল? এই যে ফ্যানের কাছে যারা দাঁড়িয়ে আছেন বসে, এদিক দিয়ে ফাঁকে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। সবাই একটু সুযোগ করে দেন। যারা ওই পার্শ্বে আছেন, ভলান্টিয়ার যারা আছো সমাজ কল্যাণ পরিষদের, তোমরা সুন্দর করে সবাইকে একটু বিছানার ব্যবস্থা করে দাও, সবাই যেন বসতে পারে। দয়া করে আপনি আমারে বিরক্ত করেন না, আমার শরীরটা 2 দিন থেকে ভালো না। আমি যেটা বলি দয়া করে একটু শুই নেন। অন্য বক্তা হইলে মাহফিল মিস করে ফেলতো, কিন্তু আমার এই তবিয়ত নাই। সবাইকে দাওয়াত দিয়ে আনছে, আমি আসবো বলে। আমি যদি না আসি সবে তো শেষ। এজন্য আমি অসুস্থতা সত্ত্বেও আসছি। আমি চেষ্টা করব আমার হকটা আদায় করার জন্য, কিন্তু দয়া করে আপনারা আমাকে একটু সুযোগ করে দেন। আপনারা কথা বললেন না, এদিক সেদিক তাকাইয়েন না। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ডও হয় না, আপনার ওয়াজও শোনা হয় না। আপনি ওয়াজ বাদ দিয়ে আমার দিকে চাইয়ার, এই মোবাইলের দিকে চাইয়া রয়েছেন, তো ওয়াজ হবে কেমনে? আপনি কি কথা বুঝতেছেন না আমার? হ্যাঁ, মোবাইলটা পকেটে ঢুকান। এটা আর জন্য ধরেন না ভাই, বিরক্ত করেন না আমাকে। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। কয়টা ওয়াজ আপনি শুনবেন? কয়েক হাজার ওয়াজ ঢুকছে আমার ইউটিউবে। সবটি হুনতে হুনতে একদিন পট করে ভরে যাবেন কা 15-20টা ওয়াজ বাহির হইছে। তো লাভ কি? হুদু দিয়ে এমনি ধরে রেখা। এই যে ভাই, জি
আমরা যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ সঠিক পথে পরিচালনার জন্য যারা দেশ বিনির্মাণে ভূমিকা রাখছেন, আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই, এলাকার রত্ন মোহাম্মদ শফিউল আলম মিলন, উপসচিব অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ আব্দুর রব, সভাপতি হারং সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার প্রিয় ভাই, দিনী ভাই, একসময় মঞ্চ ময়দানে যার সাথে কথা হতো অবিরত, আপনাদের দিনী প্রতিষ্ঠান চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হজরত মৌলানা আল্লামা মাহবুবুর রহমান আশরাফি সাহেব। কথা বলেছেন হজরত মৌলানা আলাউদ্দিন সাহেব, অধ্যক্ষ হারং সিনিয়র আলিম মাদ্রাসা, হজরত মৌলানা নাসারুদ্দিন সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ মফিজুল ইসলাম, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা আবুল হাসান সাহেব। আজকের মাহফিল উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চান্দিনা প্রপারে আমি কিছুদিন আগে আসছিলাম, বোধহয় ঈদের আগে, রোজার আগে, কামিল মাদ্রাসা আল আমিন কামিল মাদ্রাসায় মাগরিবের পরে এসেছিলাম। সেদিন আপনার সবাই চলে যাওয়ার কারণে মাহফিলের লোকজন জায়গা দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে মোটামুটি জায়গাটা ছড়ানো ছিটানো আছে। তো প্যান্ডেল না করলেও হইতো, যেহেতু এই পার্শ্বে যারা কথা বলে একটু বন্ধ করানোর লাইন করেন, আর না হইলে যদি তারা কই বয়ে চিন্তা করে মাইকে কোক না ইয়া হইলে বন্ধ, না হইলে মাইকে কইব, দুইটার একটা তারা কোনটা করবো বুঝ করে চিন্তা করে আমরা জানাই তো কম। কারণ এত ফার্স্টে এমনি চিল্লা ফাল্লা করলে ওয়াজ করুন কেমনি, লোকজন তো হলে আরো হেরাইছে না, এখন অনেক দূর থেকে লোক আসছে, সুতরাং তাদেরকে একটু সুযোগ করে দিতে হবে। ভলেন্টিয়ার যারা আছো তোমরা একটু চেষ্টা করো, তোমরা দাঁড়াই থেকো না। হ্যাঁ, তোমরা মাঝে মাঝে চেষ্টা করো কোন দিক দিয়ে কথা হয় থামাই দিও, একটু বিরক্ত যেন না করে, সবাই যেন শুনতে পারে, এটা একটা পরিবেশ করো। যেহেতু আয়োজন করা হয়েছে, আমার পছন্দ হয়েছে। এই সিজনে আমার মনে হয় চান্দিনা বললে কারবারটা এরকম ঘটছে, কারণ এই সিজনে এত লোক হওয়া এই গরমের ভিতরে এটা কঠিন। আপনি উঠছেন কেন? আগাইয়া বইবে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমি তো মনে করছি একবারে নিয়ে যাইবেন গায়ে। জি, তা আমরা যখন যেটা বলতে বলি একটা আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তাই করে দেন। আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি এমন এক আল্লাহ, এ আল্লাহ তাবারক ওয়া তাআলা
তার মন যা চায় তিনি তাই করেন। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। যেহেতু আপনাদের এলাকায় কি জমিনে ধান কাটা শুরু হয়েছে, আমাদের যারা খেটে খাওয়া মানুষ ওনাদের যেহেতু কাজকর্ম শুরু হয়েছে, আবার আপনারাও যারা এখন লম্বা সময় কাটানোটা মোটেও সুন্দর হবে না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা তুলে ধরার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। সবাই কোন আমিন। বন্ধুগণ,
আমরা যতক্ষণ কথা শুনবো হুজুর একটু আমার দিকে ঘুরা বসে, তো এলে সাইয়া সাইয়া আওয়াজ শুনতেন পারবেন। হ্যাঁ, আপনি একটু ঘুরা বল। অসুস্থ, পায়ে ব্যথা, সমস্যা, একটু ঘুরা বসে, চেয়ারটারে কোন ইচ্ছা করে বল, আমার দিকে চাইতে সে বইব। সে বইছে না, অনেক সে বইছে। হ্যাঁ, মার হাবা কম, আমার দিকে ঘুরা বল। মা আপনি আইয়ে দিয়ে ফিলফিল হারাইছেন, এবার বোধহয় নির্বাচন করবো, বুড়ের ফেল চাই হারাইছে। আরে ঘুরা বইতন কইছি আমার ভাই কথা বলবো, ও মাইডা কিছু এদিকে ঘুরেন না। এই আপনিও ঘুরেন, আপনারাও ঘুরেন, এবারও ঘুরান। এই তয়লা সুন্দরী ঘোরা, সবাই কোনা আমি। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমি। বন্ধুগণ, মনে রাখবেন, একটা দেহ তাকে কখন সুস্থ দেহ বলে? আপনার পা থেকে, পায়ের চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যদি মানুষটার সুস্থ থাকে, ঘুরা, তখন তার একশর আপনি পিছনে যান। ওনাকে, উনি তো সচিব মানুষ, কথা শুনানোর সময় পায় না। আজ যখন আইসে কতক্ষণ হই নালাম, এবার আর আরো সেট করে দেওয়ার দরকার। হ্যাঁ, আমিন কম। তো যেই কথাটা বলতেছিলাম, একটা মানুষকে কখন সুস্থ বলে? তার পায়ের চুল থেকে আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যখন সুস্থ থাকে, তখন তারে মানুষ সুস্থ মানুষ হয়। আপনি অক্ষরে নখটা অক্ষরে শেষ জায়গা থাকে, এই নখটার যদি কানি নখটা ডাইব্বা থাকে, আর এবার কাইট দিতে লইলে ও মাগুকে সিরকি দিয়ে উঠে, এরপরেও তারে যদি জিজ্ঞাসা লেগে না সুবিধা না বেশি, কয় কিতা, ভাইও আজ 2 দিন ধরে ফাওয়ের নখটা লইয়া মারাত্মক কষ্ট পাইতে আসি। ফাওয়ের নখ একবারে শেষ মাথা, এরপরেও এবার আর শান্তি নেই। দাঁতের যদি একটু ব্যথা হয়, তারে সুস্থ মানুষ কয় না। তাইলে একটা জাতিকে কখন সুস্থ জাতি বলে? একেবারে প্রধান থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন চৌকিদার পর্যন্ত, একেবারে কোটিপতি থেকে শুরু করে ভিক্ষা করা মানুষ পর্যন্ত, সবাই যখন ভালো থাকে তখন বলা হবে রাষ্ট্রটা ভালো আছে। ঠিক কিনা? আমরা ভালো ছিলাম না, আমরা ভালো ছিলাম না। আমাদের একেবারে টপ টু বটম সব জায়গার ভিতরে উফরে দিয়া সানিটা আসিল, ভিতরে গুনে খাইয়া বাসটা যান জুড়ে করে লাইছে। বাতাস এসে পড়ে দুপুরে লইয়ে পড়ছে, ও ভালো ভালো এটা লইয়ে পড়লো গেরে, ভিতরে দিয়া যে খাইয়া লাইছে এটার খবর নাই। ঠিক কিনা কর? বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন, অর্থনৈতিকভাবে আমরা একবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম। ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে, এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনও দাঁড়িয়ে আছি। ভবিষ্যতে আরও যেন দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। এই দেশটা আপনার, আমার, আমাদের সকলের। ঠিক কিনা বলেন? এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক, কোটিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক। আমার যেমন ভোট একটা, আমি হুজুর মানুষ, আপনি সার মানুষ, আপনারও ভোট একটাই, আপনার রিক্সাওয়ালারও ভোট একটাই। কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না, শ্রেণী পেশায় বিভক্তি সৃষ্টি করে, মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে, মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল। এই দেশের ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত হয়েছে হক কথা বলার কারণে। শুক্রবারে এবারে জমা পড়াই গেছে, আগামী শুক্রবার আওনের আগে বাইক ফোন গেছে, হুজুর আমরা হুজুর লইয়া লাইছি, আপনি আর আওন লাগতো না, আয় ছেলে আয়। তা তখন চিনছে না কোন হুজুর ওয়াজ করতে আছে, কানে মাছি লাইল না, সিফা দিয়া বইয়া থা, ওয়াজ হুমতাইছে, ভালো করে আলাম করে আসন ধরে বসো। ফারুচ্ছি যে এক সিফা ফ্যান ফিনচতে তো সিরা ফাইটা যে গনের কথা, এটা কি সিলাইয়া ফিনচত না ফিনদা সিলাইছত, এটাও তো চিন্তার বিষয়। আরাম করে বসে এদিক সেদিক টাকা মানে হাতের পকেটে ঢুকাও, খুব গভীর মনোযোগ, মেহনত করে ওয়াজ করা। আর আপনি এই ফেলছেন, হে ফেলছেন, মোবাইল লইয়া খেলবেন, এটা কি হে হুজুর ফেলছে? এত আজাইরার সময় আমরা নাই। একটা কথা বলবো, এটাই ডুব গিল্লা ভাই নিয়ে যাবেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। যেই কথাটা বলতেছিলাম,
আমাদের দেশের মানুষগুলো সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে এই দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ুন না। এই দেশে পরিকল্পিতভাবে টুপিওয়ালাদেরকে দাড়িওয়ালাদেরকে ইউনিভার্সিটির ছাত্র হোক কলেজের হোক সমাজের হোক তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্যে তারা আল কায়েদা তারা জঙ্গি তারা উগ্র এটা প্রমাণ করার জন্য জঙ্গি নাটক সাজানো হয়েছে। ঠিক কিনা বলো? গজব করে দেওয়া হয়েছে আমার দেশকে, গজব করে দেওয়া হয়েছে। জঙ্গি নাটক সাজানো মাদ্রাসাত পড়ে দেখা তারে লয়ে গেছে গা, কলেজে ফইরাতে নামাজ পড়ে গেলে এটা তার দোষ, কলেজে ফইরাতে কোরআন শরীফ পড়ে এটা তার দোষ। আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাতভর তাকে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলো? ওই যে কইছিলাম ইমাম সাহেব নামাজ পড়ে গেছে, নামাজের ভিতরে বিলে এবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি যে সুদ খায় এবারও দর কইতে পারতো না, এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ, এটা আরে কি কয় হারাম, এটার ব্যাপারে তো আমার ওয়াজ করণ দরকার। এবারে বুঝ মনে করে ভালো মনে করিয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি বিলে খায় এবারে দর কইতে পারতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কেন সভাপতি সেইটা কেউ এর নাচি গাইয়া ইমাম সাহেবরে ফোন দিয়া দিছে আপনার আগামী শুক্রবার আওয়ানের দরকার নাই। হ্যাঁ বেড়া চিন্তা করছে মাসের যেহেতু 28 তারিখ আইয়া পড়ছে 30 তারিখটা গেলে তো বেতনটা পাইয়ালা, বউয়ের এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িটা কোনো মতে সিলাইয়া মিলাইয়া ফিন্দ, আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিনা দেন। সুইটটা সেটটা কান্দা আব্বা আমার হাফ প্যান্টটা ছিঁড়া গেছে গা, কইছে বেতনটা পাইয়া লই হাফ প্যান্ট কিনা দেন। দোহান ভাই হ্যাঁ বেড়ায় কইতে আছে কি হুজুর টেহা দি দেন না, কয় বেতনটা পাইয়া লই। এই টাইমে বাচ্চার কাপড় বউয়ের শাড়ি দোহান বাহি এই টাইমে যদি খবর যায় যে চাকরিটা নাই, উফাটা কি তখন এবার একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, আল্লাহর আরশটা বেড়াইয়া কাঁপতে উঠছে। ঠিক কিনা কম? আল্লাহর নবী কয় লা হিসাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় ডাকটা দিতে দেরি, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন? আর হুজুরের ডাকটাও হুজুরে যে আল্লাহ কই একটা ডাক দিছে ওখানে কই যারা সিরা গেছে গা বড় বড় আসুয়ের পানি বাড়ি গেছে গা, এখন তো আল্লাহ তো কবুল কইরা লাইছে। আব্বা কত নির্যাতন হয়েছে, আপনি একটা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি চাকরি খেয়ে লাইবেন, ওয়াজে মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্জতি করে নামাই দিবেন, এটি কি কথা? বাংলাদেশও এই নির্যাতনটা হইছে যে এই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত, এই জেলখানার ভিতরে স্থান পেয়েছে আমার আলেম ওলামারা। ঠিক কিনা বলো? কতগুলো আলেমকে নির্যাতন করে করে এই জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে। চুর গুন্ডা বদমাইশগুলো বুক সিনা টান টান করে ঘুরছে, আর আলেম ওলামারা জেলখানার ভিতরে পড়েছিল। বানানো কোনো গল্প না, পক্ষপাতিত্ব কোনো কথা না, এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা। ঠিক কিনা? আমরা আগেও বলছি, আমি মুশতাক ফৈজির যারা ওয়াজ শুনেছেন তারা গত 17 বছরও শুনেছেন, আমার ওয়াজের বদলায় নাই। আমি তখনও যেমন কথা বলেছি এখন আমি সেই কথাই বলতেছি। আবার যারা ক্ষমতায় আসবে ওরাও যদি আবার এইরকম করে ওদেরকেও ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা? কথা বলতেই থাকবো, মানা না মানে আপনার দায়িত্ব। আপনি শিক্ষা নেন, মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। হাদিস আল্লাহ নবী বলেছেন মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। এটা দিয়ে কি বুঝাইছে? মানে এক ভুল দুইবার করে না। এহেন দিয়া যাইতো লইয়া একবার যেহেতু সাপের কামড় খাইছে গত শনিবারে, পরের শনিবারে এবার এহেন দিয়া যাইতো না, এবার যাইব এটার গিয়ে অন্য জায়গা দিয়া, কারণ এখন একটা হাফ আছে আমার একটা কামড় দিছিল, আমি আবার ব্যাককলের মতো এহেন দিয়া গেলে হ্যাবলা হাফের দোষ হইতো না, দোষ হইব আমার। ঠিক কিনা কম? সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে, সাজাতে হবে। এই দেশটা আমার, এই দেশটা আপনাদের। আমি আসার সময় আফসুস করে বলছিলাম আমার ড্রাইভারকে, আমার গাড়িটা যখন থানার এহেন দিয়া ঢুকছে আইতের সময় মিনিমাম 10টা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে।
সরান যদি যায় জায়গা যদি থাহে তো মাইক রাস্তাত ফাতারে কইরা রাখলে বেড়াগিরিটা কি আমি ওখানে শিখছি না, আমি এটা বুঝছিও না। আপনি হুন্ডাটা সাইড করে রাখেন না যেন গাড়ি আইতে আপনার লেগে ফেরি তেমন না লাগে। এই আহলটা যদি আমরা জাতির না হয় তো এই জাতির আগ বইব কেমনে? আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া? আপনি সাইড করে রাখেন, আপনি গাড়িটা মাঝ রাস্তা খাড়া করে রাখছেন কিউতে? এটা কোনো বইও পাওয়া যায় না তো, এটা কোরআন শরীফ পড়ন লাগে না তো, এটার লেগে নাগাইশের ভিসা বহন লাগে না, এটার লেগে শান্তি না আলামিন মাদ্রাসার ছাত্র হন লাগতো না, হুজুর হন লাগতো না, মসজিদের ইমাম সাহেব হন লাগতো না, এটার লেগে শুধু বিবেকটা একটু কাজে লাগাইতে হবে। ঠিক কিনা কন? আমরা একটু বদলাই না, আমরা বদলাই, একবারে খেতের লাইন থেকে বদলান শুরু করি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা বদলানোর ঢেউটা লাগাই দেই। এই ঢেউয়ে সকল অনিয়ম, সকল অনাচার, সকল অবিচার দূর হয়ে যাক, আমার মানুষ শান্তিতে থাকুক, এইটাই আজকে আমাদের চাওয়া। ঠিক কিনা কন? আর বাইরে কিছু চাওয়ানের নাই তো। আমরা কোনো এই যারা সরকারও থাকে তারাতে জীবনে গম ফুজনের লেগে গেছি না, আমরা চাউল দেন এটাও আমরা কইছি না। আমরা দেশটা সুন্দর থাকুক, রাস্তাটার মধ্যে আমরা গাড়ি লইয়া ঠেকনা না খাই, ফেস্টাইগা না থাকুক, সুন্দর করে আমরাও চলি, আমরাও থুতুটা হালাইতে চিন্তা করাম এই জায়গাটা আমি থুতু ফালাইতে পারি কিনা, আমি কাগজটা হালাইতে চিন্তা করাম এই জায়গাটা কাগজটা হালানটা ঠিক হইব কিনা, পুরা জায়গাটা পরিষ্কার। আপনি মসজিদের মাঝখানে গিয়া আপনি টিস্যু পেপারটা ওই ফকটে করে যে নিচেন হালাইতেন মনে নাই, আপনি মসজিদের মাঝখানে কি টিস্যু পেপারটা হালাইতেন পারবে? এটা আপনার বিবেকের রায় দেওয়ান লাগবো না, এটা হয় না। আপনি যখন মনে করছেন কাতারের মাঝখানে বইছি, আবার সাইডে যায় কুম্মালা ফান খাওয়ান অভ্যাস, ফান মুহ দিয়ে মসজিদে ঢুকালাইছেন, আপনি ফানের ফিকটা যেমন মসজিদের মাঝখানে হালাইতেন পারতেন না, আপনি যেমন তেমন জায়গায় আপনি পানের পিক ফেলতে পারেন না। আপনার কাগজটা টিস্যুটা আপনি কাম লাগলে আধা মাইল একটা গিয়ে এই টিস্যু বক্সে ফালাইবেন, না হইলে কোনো খালো হালাইবেন, না হইলে কোনো সিফাত হালাইবেন। প্রকাশ্য দিবালুকে এটা আমরা করতে পারি না, এটা আমাদেরকে শিখতে হবে। ঠিক কিনা কম? এইটি আবার সরকারে কইরা দিত না, এটি আবার আমরার কাম। আমরা গাড়িটা রাখতে সাইড করে রাখা, আমরা অযথা হরেন দিতাম না, আমরা হুন্ডাটা ভুম করে আরেকবার নিয়ে স্যাবড়া খাওয়াইতাম না। এটি আমরা বুঝ করে করে সুন্দর করে আমরা চলাম। আল্লাহ যেন আমাদেরকে সোনার মানুষ বানাই দেন, সবাই কন আমিন। বন্ধুগণ, এইভাবে ১৫০০ বছর আগে নবীজি আসছিল এই দুনিয়ায়। ১৫০০ বছর আগে তিনি আইয়া দেহে ওই এইরকম নিয়ম কানুন নাই, যার যেমন মনে ধরে এমনি বেড়াগিরি যাইতেছে, তার শৈল জোর আছে, হাতারে গিয়ে দৌড়ান দিয়ে তুই দেখি চালাইছে, হাতে দেখি আমার জোর আছে, আমি দিতাম না, তুমি দিবা। জোর আছে আমার, দিলে তো আমি দেয়, দৌড়ান দিয়ে দুইটা কি চালাইছে, হাতে কই দেখি কয় দিয়ে তো নিয়ম দুইটা, ফাললে তুমি আবার দাও না আমারে দুইটা। এই ছিল তখন জাহিলিয়াতের জমানায়। বাড়িতে ইয়ে জিজ্ঞেসে বাচ্চা হইছে, কয় হ, ফলা না মাইয়া, কয় মাইয়া, কয় আশা করে লাভ নাই, এই কোদাল লড়ে, কোদাল লইয়া গিয়া পাত্র গিয়া ক্ষেতের মাঝখানে গিয়া গাঁথা করে সেটা মাইয়াটারে জেতা দিয়া উফরি দিয়া মাটি দিয়া নাউজুবিল্লার ফরেও কইতেন না। মা বাপে মারা গেছে, বুড়া বয়সে আবার আরেকটা বিয়া করছে, আগের বউ মরছে দেখিয়া বুড়া বয়সে আরেকটা বিয়া করছে। আগের বউয়ের গরো 4টা ফুট আছে, সবজি জোয়ান জোয়ান বিয়া করে নাইনাত করে হয়ে গেছে গা। বুড়া বয়সে হেবারা আবার বিয়া করছে, বিয়ার পরে এখন জোয়ান মারা রইছে, বাপটা গেছে গা মইরা। সাইডও ভাইয়ে মিটিং বইছে, ভাই আব্বাই যে মইরা গেল কখন আম্বারে কিতা করন, তো 3 ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে, বড় ভাই সাহেব আপনি আম্বারে বিয়া করে হলাম। সৎমারে বিয়ে করা তারা এটা কি মনে করতো না? দুশ্মনে করতো না। ভাইয়ার সন্তানরে কবর দেওয়া দুশ্মনে করতো না। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম বড় বড় অসভ্য জাহেল মানুষের মাঝে নবী আইছে। নবী আইয়া দেহে আরে এটিরে কেমনে রে গিতা করতাম, তো নবী কান দে বইয়া বইয়া। নবী গেছে 40 বছর বয়স যখন হয়েছে, নবী পার্শ্বে হেরা গুহা, একটা গুহার নাম আছে, পাহাড়টার নাম হইল এই জাবালে নূর। আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা, এটারে কয় হেরা গুহা। আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম, আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহার যেমনি উঠছেন তখন আর এই সিস্টেম নাই, জায়গা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা গুহা তো ডন লাগে। আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উফরে ফেলছাইছিলাম। আমার দাদায় যখন হজ গেছে আগে, আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহাটা যেই উঠা এটা ফেল চাইলে ফিসিদা টুফিটা পড়া জিজ্ঞায়। তা আমিও তো ছাতা জুতা দিয়ে উফরে ফেল চাইছি, দেখি টুফি পরে না। টুফি কথা কো না, টুফি আমি কই কি তার দাদাই দি করলো টুফি ফুড়ে জিজ্ঞায়, আমার দিয়ে টুফি পরে না। আমি আবার লাড়া দিয়া চাইছি, না পরে না। পরে আমি কই কি তারে টুপি পরে না কি রে, পরে বুঝছি যে মাথা কামাইছি যে ছোটো ছোটো চুলে কামড় দিয়া ধরে থাকছে।
ফেটে গেল কই? আইস দিয়ে না ফেটে গেল কই? ওই ছোটো ছোটো চুল দিয়ে কামড় দিয়ে তার কাটার মতো ধরে রাখছে যে এর লেগে খালি পড়ছে না হলে পইলে তো ফেটে গেল কই? ভাইও এই হারা গুহাটার মধ্যে গেছে গা নির্জন একটা গুহা, দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন, জনপদের মাঝে মানুষ বাস করে। আর নবীজি আমার একাকী গুহার ভিতরে বসে আছেন ধ্যানমগ্ন। তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে কেমন করে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। তিনি গবেষণা শুরু করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। জিবরাইল এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল্লাহু আলাইহি। এইটাও সংক্ষিপ্ত একটা দরুদ। সবচেয়ে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু। এই ছেলে, এই উঠছো কেন? এদিকে আসো বাবা, আসো। এই যুবক, একটা লোকও ভাই উঠতেন না, মাত্র মাহফিলটা শুরু হয়েছে। দেরি হইলে উঠতে যাই যে অনেক দেরি হয়েছে আর ভাল লাগতেছে না হুজুর যাই, কিন্তু মাত্র শুরু হয়েছে, ওয়াজটা শুরু হয়েছে না, আপনি উঠতে যাবেন গা। দোহানটা খুললে সরছে না, কয় বাহি দেন। এটা কি হইল? তাহলে বসাও, বাচ্চাটা বসাও, বসো। একটা লোক উঠতে দিয়েন, কেউ উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়েন বুঝাইয়া। এটা উঠির জায়গা না তো। অনেকে আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে ওয়াজ হনানের ঠেয়া কি সব মাহফিল দিয়ে আপনি এটা করেন। কেউ উঠটালাইলো বই, উঠটালাই চলাইলে যাতা দিয়া বয়াই রে। আমি কি হুদুদি করি? আমি তো বুঝ্য হইনে তার ইটা করি। কারণ চিনি এখনো মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে, এটা যদি এবারটা ইচ্ছা করে খায় তিতা না মিডা? আরে কথা কয় না। এবারে ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খেতে আছে, কিন্তু পরে পরে তিতা লাগে না মিডা লাগে? চিনি, কিন্তু এবারে খাইতো চায় না। এবারে দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া এরপরে যদি কুদুর লাগাই দেয়, কি তিতা লাগে না মিঠা লাগে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, এটারে জোর করে খাওয়াইলেও মিডা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্ধ রাখতে শোনাইলেও সোয়াব। কেউ যাইতে লইলে তারে বাইন্ধা লাইবেন, তারে বুঝাইয়া রাখবেন, যে লোক রাখবেন, ওয়াজ শোনাই দেন। হেদায়েত কোন কথায় কারো হয়ে যাবে এটা বোঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? কোন কথায় নামাজ বেরা লাগবে এটা আমরা বুঝতাম পারতাম না। কোন কথায়তে রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না। কোন কথায়তে ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না। কোন কথায়তে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না। কোন কথায়তে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না। সুতরাং আমাদের দায়িত্ব হলো শোনাই দেওয়া, রহমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا মাইকটা ঠিক করো, কুয়া দেয় মাইকটা, কুয়াটা বন্ধ করো। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। মাইকটা একটা শীষ দেয়, শীষটা বন্ধ করো। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم বুঝানো মাইকটা যে একটা শীষ দেয় এটা বুঝো, কেরকিরি আওয়াজ দেয় যেটা বুঝো। মাইকম্যান কে হেনে? আরে মাইকম্যান কারা হেন? আরো 15 জন আইনা বোয়া সরো। জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। এটা বুঝাও তো না, বক্তব্যের জন্য মাইকটা দেখে কেরকিরি দেয় এটা বুঝাও তো না, বিপদে পড়লাম। আমি কি কইতাছি কথা তো বুঝাও না, হলেও না। মাইকটা একটা ঠিক করে একটা ডাক দেয় না, ফ্যানের আওয়াজ এমন হবে না। আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায়। আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা। মাইকম্যানের দিকে আসো। তোমার মাইকম্যানকে এই যে একটা চিকন করে দিচ্ছে কেন? আওয়াজটা এত চিকন করছো কেন? এত চিকন করছো কেন আওয়াজটা? বাঁশির মতো একটা আওয়াজ হয়, শুনো না। যেখানেই থাকো
যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না, যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা আহারে অনেক কিছু গুনগুনি দিয়া মাইক নেন একজনের, সাউন্ড আরেকজনের। এই কারবারটা আমি জীবনে শুনছি না। না না সাউন্ড ঠিক আছে, হ্যাঁ অ্যাডজাস্ট করতে পারতেছে না। সাউন্ড বক্স একজনের, মাইক আরেকজনের। وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হারং সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দীপ্ত শপথ নিয়ে সমাজ বিনির্মাণে যে সংগঠনের শুভ সূচনা হয়েছে, আর যে সংগঠনের উদ্যোগে এটাই প্রথম মাহফিল।